Hi everybody, hello and welcome to Book Dawn, যেখানে ফারুক আর আমি আমাদের সবচেয়ে পছন্দের যে বইগুলো আছে সেখান থেকে দুইটা পিক করি। ভেরি টাফ জব বাট উই আর আপ ফর ইট, এবং ওই দুইটা বই নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করি আমাদের অনুভূতি এবং ওই গল্পর ছোটোখাটো হিস্ট্রিজ এবং কেন আমাদের এটা পছন্দ এবং কোনো মজার মজার স্টোরি যদি থাকে রিলেটেড টু দোজ বুকস। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইজ বিকজ মাই লাইফ হ্যাজ বিন অল অ্যাবাউট স্টোরি টেলিং অ্যান্ড স্টোরিজ। আমার ছোট্ট বায়ো যেটা ইউটিউবে যায় ওখানে আমি বলেই দিয়েছি যে ছোটোবেলা থেকে আই লাভ স্টোরি সো মাচ দ্যাট আলটিমেটলি আই জয়েন an industry যেখানে আমি সারাক্ষণ স্টোরি টেলিং করছি, which is the ad industry. I get into all these brands and ওখান থেকে ছোটো ছোটো টিভিসি বানাই, প্রেস বানাই. Basically I tell stories about brands, and of course I also Farooqo similar reasons that probably ultimately advertising e giye thekse. So Farooq, welcome to Book Dawn again. One more time we get together to talk about our favorite books. It's the best time in the world. Ki bolish? Absolutely, Shakib, and it's so interesting to ask jeta bolli je at the end of the day we're both heavily involved in an industry that is all about telling these stories, because ajke actually je boita niye ami bolbo, I think the reason I love this book and this author so much is because an advertising experience, or an experience I got because of this industry itself. So very interesting that you said that, and when we get into talking about that book, I'll hopefully be able to share some of that in context as well. But তুই যেটা বললি না, মানে পুরা সপ্তাহ একভাবে চলে, but I just love this show so much, and I love the people who watch and who send me comments, and also the little points of এই বইটা পড়েছেন নাকি, এই বইটা পড়বেন. I just love that. Shakib loves that as well. So to all of you guys who have taken the time to join us, please send us more books for us to read from. This is just one of those shows which is Shakib, the more we give, the more we keep on getting, and I just love the stuff that we're getting, all these books and all the recommendations. Absolutely. And no, I had a great week, and I mean at time bolbo I've started reading Agatha Christie books, so আজকের জন্য আমি আবার Agatha Christie একটা বই নিয়ে কথা বলবো। বাট প্রথমেই আমরা হোমওয়ার্কটা করে ফেলি, which is basically যারা আমাদের জয়েন করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস ইউর টাইম. ইটস এ ভেরি ভ্যালুয়েবল থিং ইউর ডুইং. আপনাদের সময়টা আমাদের দিচ্ছেন, যারা লাইভ দেখছেন প্লিজ comment and interact with us. We love reading your comments and interacting with you. And পারলে একটা লাইক দিয়ে দিন. লাইকটা বলছি বিকজ অনেক সময় আমরা অনেক কিছু দেখি, আমি নিজেও যখন আমার ফেভারিট ইউটিউব কন্টেন্টগুলো দেখি আমার মনে থাকে না যে লাইকটা দিতে হবে, তখন ওরাও আমাকে মনে করে দেয় যে ভাই আমি জানি তুমি ভুলে গেছো, কষ্ট করে লাইকটা দিয়ে দাও, অনেক হেল্প করে. সেম থিং উইথ ইউ গাইজ. আমি রিকোয়েস্ট করবো যে গিভ আস আ লাইক, put in a comment, পারলে share করেন. If you're watching from GMX Official, which is our official YouTube page, ওখানে we have so many other beautiful shows. We have shows about song reviews, shows যেখানে আমি আমির আলিফ একটা মেটাল সং, একটা পপ সং নিয়ে কথা বলি. Then there's Geek Meet, আমাদের আছে না Justice League show যেখানে আমি ফারুক আলিফ get together once a week, talk about all our favorite movies and series. And then there's Faisal's show যেখানে তার favorite guitar solos নিয়ে কথা বলে. Then there's Tanim যে দুইটা বাংলা গান সিলেক্ট করে ওটা নিয়ে তার অভিমত প্রকাশ করে. সো এরকম ইন্টারেস্টিং শোজ. উই আর ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট. উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট টু সাপোর্ট, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু সাপোর্ট আস দেন জাস্ট লাইক দ্য পেজ জিএমএক্স অফিসিয়াল, দ্য চ্যানেল, ইউটিউব চ্যানেল. এবং যদি আপনারা জিএমএক্স বিডি থেকে দেখে থাকেন ওখানেও একটা কষ্ট করে লাইক দেন. আর আমার প্রোফাইল থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার উইল নেভার হার্ট মি. সো থ্যাংক ইউ এভরিবডি ফর বিং উইথ আস অন দিস শো. অ্যান্ড প্রথমে একটু হ্যালো দিয়ে দিই টু অল দ্য পিপল যারা প্রথম থেকে এখানে আছে. যেমন আমি রিওকে দেখেছি 10:07 এসে বসে আছি. সো রিও, থ্যাংক ইউ ফর বিং দ্য ফার্স্ট টু কমেন্ট অ্যান্ড জয়েন দ্য শো. অ্যান্ড দেন ভেরি সুন আফটার ওখানে আবার মোস্তফা রাফি এসে বললো যে ডিও কি এখন রিও নাকি? সেটা নিয়ে এখন একটা মিস্ট্রি শুরু হয়ে গেছে যে ডিও কি রিও হয়ে গেছে. অ্যান্ড দেন দ্য ম্যান উইথ ইম্পেকেবল টেস্ট শান্তজামান, হি ইজ অলসো হিয়ার. And Rio abar reply this as je Dio isn't Rio and Rio isn't Dio. Very mysterious, I like it. And then finally Dio himself, the mysterious Dio, oi appear korche je hello. So lot of fun. And then মোস্তফা রাফি বলেছে শাকিব ভাই আমি আপনার আর্টসেলের সাথে অদেখা স্বর্গ একটা পারফরমেন্সের ফুল ক্লিপ ইউটিউবে পেয়েছি. প্লিজ শেয়ার ইট ইদার ইন দ্য কমেন্টস হিয়ার অর জাস্ট ইনবক্স মি, আই উড লাভ টু সি ইট. অ্যান্ড আলিফ আলাউদ্দিন আবার কি বলছে এসে কি ফারুকের ক্যামেরা ফগি, ওইটা বেসিক্যালি ও এত কালো এর জন্য ক্যামেরা চেষ্টা করছে ফকফকা করে ওকে যেন দেখা যায় ক্যামেরা ইজ ফেইলিং. ইজ সো ডার্ক, ক্যামেরা ইজ ফেইলিং. না, দিস ইজ আলিফ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস ইজ সিজনাল, বুঝছো? There's winter আসছে, so একটু হালকা fog, একটু mystery, you know, it's called ambience. Alif, you're the entertainer. আমাদের তিনজনের ভিতরে we might be the storytellers, but you're the entertainer, you know this. একটু fog, একটু mystery, it's all there. আচ্ছা ঠিক আছে. And then plus of course so,
So Farooq, so let's dive into our two books. So তুই তো আজকে একটা চরম একটা আতেল বই নিয়ে আসছিস সবার সাথে শেয়ার করার জন্য. So let's get into it, দোস্ত. Let's get into it. আচ্ছা, আমি হালকা আগের থেকে একটু বলে রাখি যে for the last couple of days I've been having this little bit of an odd cough. So যদি কথা বলতে বলতে if I cough a little bit, I apologize. Anyways, let's get started. Shakib, তুই যেটা প্রথমে বলছিলি না যে we both belong to an industry, যে ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাডভার্টাইজিং আমাদের অনেক গল্প বলতে বলা হয়, আর এক সময় আমি যেখানে কাজ করি Asiatic, Shakib used to be my partner over there and we had some great times. So অনেক আগে একটা সময় ছিল যখন আর কি আমরা Asiatic থেকে we took this pitch, অ্যাডভার্টাইজিং এর মধ্যে ক্যাম্পেইনের জন্য বিভিন্ন এজেন্সি পিচ করে ক্যাম্পেইনটা জেতার জন্য. সো ওই সময় আমরা পিচ করেছিলাম বাংলাদেশ থেকে, নেপাল, ইন্ডিয়া, এরা সবাই ছিল. আফগানিস্তান তখন জাস্ট তালেবান পড়ে গিয়েছিল, আর ইউনিসেফ ওখানে দুটো ক্যাম্পেইন চালাতে যাচ্ছিল, ইউনিসেফ আর ইউএনডিপিএ. সো একটা ইন্টারন্যাশনাল পিচে এশিয়াটিক ওয়ান. সো তখন ওই সিচুয়েশনে অ্যাজ পার্ট অফ দ্যাট টিম আই গট আ চান্স টু ট্রাভেল টু আফগানিস্তান মোটামুটি 13 বার. সো ও সময় যখন আমরা যাচ্ছিলাম সাকিব, তখন আর কি ওখানে তো যে তুই যেটা বললি আমরা অনেক সময় টিভিসি বানাই, ছোট ছোট ভিডিও বানাই. তো ও সময় আমরা ওখানে টিভিসি বানানোর একটা চেষ্টা করেছিলাম, ভিডিও কন্টেন্ট বানানোর একটা চেষ্টা করেছিলাম. তো ওখানে তো আর বাংলাদেশি অ্যাক্টরদের দিয়ে হবে না. তো তখন একটা কাজ ছিল যে এটার মধ্যে একটা মহিলা অভিনেত্রীর দরকার ছিল. তো তখন আমরা খুঁজছিলাম যে আফগানিস্তানের মধ্যে মহিলা কই পাবো. এখানে তো মহিলারা তো চরম লেভেলের পেট্রিয়ার্কাল সোসাইটি, ইভেন আফটার তালেবান মহিলারা বেশ কনজারভেটিভ, ওরকম ভাবে বের হয় না, ওদেরকে পাওয়া যায় না. আর অ্যাক্ট্রেস হিসেবে মহিলা কই পাবো. তখন খুঁজে আমরা একটা মহিলাকে পেলাম who was an actress and her story was so interesting যে সে বিয়ের পর she had gone to Spain with her husband, মাদ্রিদে চলে গিয়েছিল ওর হাজবেন্ডের সাথে. আর যদিও ইউরোপে থাকতো তার হাজবেন্ডের সাথে, her husband was an extremely typical conservative Afghan. সো উনি ওই মহিলাকে সারাক্ষণ বাসার মধ্যে আটকে রাখতো যে পর পুরুষের সামনে আসা যাবে না, পর্দা খোলা যাবে না, আর তুমি তো রেগুলারলি এখানে বোরখা পরে মুখ টুক ঢেকে যদি হাঁটাহাঁটি করো তাহলে আমার আশেপাশের মানুষজন আমাকে কি বলবে. সো ওই মহিলাকে প্রত্যেক দিন বলে রাত 8টার সময় 8 ঘন্টার জন্য ওই মহিলাকে রাস্তার মধ্যে, ওই যে বাসার সামনে যে রাস্তাটা ছিল ওখানে ওনাকে হাঁটতে দেওয়া হতো, আর হাজবেন্ড ওখানে দরজার সামনে বসে দাঁড়িয়ে থাকতো যে মহিলা যেন আর কোথাও না যায়, কারোর সাথে কথা না বলে. তো ওই মহিলাই প্রত্যেক দিন 21 বছর এই হাঁটাহাঁটিটা করছে. তারপর আফটার দ্য ফল অফ তালেবান শি ফাইনালি অ্যাপিলড, গট আ ডিভোর্স, কেম ব্যাক টু আফগানিস্তান. সো এই যে এই অ্যাক্ট্রেসের সাথে যখন কথা হচ্ছিল, দেয়ার ওয়ার সাচ পাওয়ারফুল মুভিং স্টোরিজ. সো ওই গল্পগুলি শোনার ক্ষেত্রে পরেই মেবি হতে পারে যে খালেদ হোসেনি, the author that I'm going to talk about, উনি একটা বই বের করেছিল that became a huge hit, The Kite Runner, যেটা হলিউড একটা ফিল্মও বানিয়েছে. So Kite Runner became a huge, massive critical and commercial hit. ওর পরে খালেদ হোসেনি actually as an Afghan American দুটা আরো বই লিখেছে. So Kite Runner যেটা ছিল একটা male dominated story about father, son, best friend, male best friend. In the story of The Thousand Splendid Suns, A Thousand Splendid Suns, যে বইটা নিয়ে আমি আজকে কথা বলছি, he wanted to go in the opposite direction. In the sense, he wanted to drive a story which was all about the female perspective, where the central characters were all females. So A Thousand Splendid Suns, যে বইটা নিয়ে আমি কথা বলছি, তুই তো বললি এটা আতেল. I would strongly disagree. This is one of the most powerful, emotional stories that I have ever read. তোর ভলিউমটা একটু কমা, একটু হালকা. Okay, sure. Better now? Yeah, okay, চল, sorry. Okay, so এই যে এখানে আমাদের যে গল্পটা শুরু হয়, এই গল্পটা কিন্তু আমরা সবাই জানি যে আফগানিস্তানের যে কোনোই গল্প বলা হবে, আর খালেদ হোসেনি ম্যাক্সিমাম গল্পের মধ্যে কিন্তু ওই যে রাশিয়ান ইনভেশন, তারপর তালেবান যে আসলো, এই পুরো ঘটনাটা ব্যাক এন্ডে কনটেক্সটে থাকে. তারপর অফকোর্স আফগানিস্তানে যে একটা পেট্রিয়ার্কাল সোসাইটি রাইজ হলো, ওই স্টোরিটা সবসময় থাকে. সো এই যে থাউজেন্ড স্প্লেন্ডেড সানসের যে গল্পটা, ইট ইজ, অ্যাজ আই সেড, ইটস অ্যাবাউট female characters and it's so beautifully told, it's so simply told. মানে গল্পটা পড়তে পড়তে সাকিব মনে হয় কি তুই গল্পটা পড়ছিস না, কেউ তোকে পড়ে পড়ে শোনাচ্ছে. It's so poetic, it's so beautiful, it's so এত সুন্দরভাবে এটা টেনে নিয়ে আসে. And yes, just like Khaled Hosseini's অন্য গল্পগুলি, because he's talking about a very hard time for a very courageous, beautiful group of people and all the hardships they went through. So of course ওখানে অনেক পেইনফুল থাকবে, অনেক পেইনফুল সিচুয়েশন, দুঃখের সিচুয়েশন থাকবে, but somehow at the essence of it is always this beautiful continuous hope
that is driving these central characters forward. So এই গল্পটা আমি যদি জাস্ট বেসিক আউটলাইনটা বলি, ইজ বেসিকলি অ্যাবাউট একটা মেয়ে, শুরুই হয় অ্যাবাউট দিস গার্ল যার নাম হলো মারিয়াম, যে হলো একটা ইললেজিটিমেট চাইল্ড ওই একটা ছোট্ট গ্রামের শহরের গিয়ে, যেখানে আর কি ওর মা ওকে নিয়ে থাকে গ্রামের বাইরে, আর ওর বাবা হু ইজ ম্যারিড টু সাম আদার ওমেন ইন সাম আদার ফ্যামিলি, ওরা লুকায় লুকায় সপ্তাহে একদিন ওর সাথে এসে দেখা করে বিকজ শি ইজ অ্যান ইললেজিটিমেট চাইল্ড। বাট মারিয়াম তো অত কিছু বুঝে না, তার বাবাকে তার সাংঘাতিক প্রিয়, সাংঘাতিক ভালোবাসে। তো এক সময় ওর জন্মদিনের সময় ও হঠাৎ ছোট বাচ্চার মতন, ছোট বাচ্চা, সো ও বাবার কাছে অনুরোধ করলো, আবদার করলো যে আমি এখানে যে ছোট্ট সিনেমা হলটা খুলছে, এখানে পিনোকিও ফিল্মটা হয়েছে, আমি পিনোকিও ফিল্মটা তোমার সাথে দেখবো। সো বাপ অনেক ভাবে বুঝাইলো যে তোমাকে আমি আলাদা পাঠাই, তুমি আমার সাথে যেতে পারবে না, মানুষজন অনেক কথা বলবে, তুমি এগুলি বুঝো না। কিন্তু মেয়েটা ছোট বাচ্চার মতন জেদটা ধরে রাখলো। অ্যাট ওয়ান পয়েন্ট বাবা বললো যে ঠিক আছে, তোমার জন্মদিনে এসে আমি তোমাকে নিয়ে যাবো। সো জন্মদিন আসলো, কিন্তু বাবা আর আসলো না। মেয়েটার মনে প্রচন্ড দুঃখ, দুঃখের ছোট দৌড় দিয়ে বাবার বাসায় গেল, গিয়ে দেখলো যে ওর বাসার, ওর বাবার ফ্যামিলি ওকে ঢুকতে দিচ্ছে না। ও রাস্তার মধ্যে বাইরে থাকলো। ও পরের দিন সারা রাত বাইরে থাকার পর যখন ও দুঃখ পেয়ে বাসায় আসলো, এসে দেখলো ওর মা ভাবছে যে আমার মেয়ে তো আমাকে ছেড়ে ওর বাপের কাছে চলে গেছে, আমার তো এখন কেউ নাই। ও মা তখন সুইসাইড করছে। এই সময় তখন আর কি ওই মেয়েটাকে ওর বাপের কাছে দেওয়া হয়। বাপের তো এখন সাংঘাতিক বড় লজ্জা, ওর ফ্যামিলিও এটা মানতে পারতেছে না যে তোমার নাজায়েজ বাচ্চা তোমার সাথে কেমনে থাকতেছে। তো এই সময় ওই মারিয়ামকে তাড়াতাড়ি একটা মুচির সাথে, একটা বয়স্ক মুচির সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। সো এই শুরু হলো মারিয়ামের গল্পটা। আর ওর হাজবেন্ড যে প্রথমে ওকে খুব একটু অ্যাফেকশন দেখায়, আস্তে আস্তে when she starts having female child, when she starts having girls instead of boys, ওর জামাই আস্তে আস্তে খেপে যায়, রেগে যায়, ওর উপর অনেক অ্যাবিউসিভ হয়ে যায়। আর বাচ্চাগুলি যখন মরতে থাকে তখন মারিয়ামের লাইফ আস্তে আস্তে ধ্বংস হতে থাকে। সো ইট ইজ আ স্টোরি অ্যাবাউট দিস মারিয়াম, দিস ট্র্যাজিক ক্যারেক্টার, যে শুরু থেকেই has been going through so much of upsets and sadness, ওর লাইফটা কিভাবে যায়। সো এখানে ওর হাজবেন্ড এট ওয়ান পয়েন্ট আরেকটা ইয়াং মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, যে তোমাকে দিয়ে তো আর বাচ্চা হচ্ছে না, আমি আরেকটা ইয়াং মেয়েকে বিয়ে করব। সো প্রথমে যেটা হয়, ছোট বউ বড় বউ অনেক যুদ্ধ, অনেক রাগারাগি হয়, কিন্তু সামহাও যখন ছোট বউয়ের একটা বাচ্চা হয়, তখন আস্তে আস্তে মারিয়ামের সাথে ছোট বউয়ের যে রিলেশনশিপ বিল্ড হয়, যাই কেয়ার করতে আরম্ভ করে। ওই ছোট বাচ্চা যখন এই যে এই দ্বিতীয় বউয়ের বাচ্চাকে যখন মারিয়াম ওন করে যে না আমার তো বাচ্চা নেই, এই বাচ্চাই আমার বাচ্চা, ও যে ভালোবাসাটা দেয়। অ্যান্ড সো বিউটিফুলি এটা খালেদ হুসেইনি বইয়ের মধ্যে এত সুন্দরভাবে ডিসক্রাইব করছে। আই নো যে মোস্ট অফ আওয়ার পিপল হু ওয়াচ প্রবাবলি লাইক stories which have science fiction, who love action thrillers, and those are all great as well. But if you're in the mood for reading something that is extremely touching, that touches the soul, that makes you feel like যে একটা কবিতা কেউ গল্পের আকারে পড়ে শোনাচ্ছে, very simple, very touching, very beautiful, human characters এত সুন্দরভাবে বিল্ড আপ করা। আর ওই যেটা বললাম যে শেষের দিকে যে একটা বিউটিফুল অ্যামেজিং একটা হিউম্যান যে স্পিরিটের, যে ইনডমিটেবল স্পিরিটের যে একটা বিউটিফুল এক্সাম্পল দিয়ে গল্পটা শেষ হয়, it is truly touching. And I would say যে I know these are not the kinds of books যে generally আমরা এটার মধ্যে ডিসকাস করি, but once again this is not a story that should be ignored. It's a beautiful story. Khaled Husseiniর প্রথম বইটাও ভালো, এটাও ভালো, তৃতীয় বইটাও ভালো। But for today I'm asking all of us, কারণ এখন যে সিচুয়েশনটা আছে না শাকিব, আমরা এত পেট্রিয়ার্কাল সোসাইটির মধ্যে চলে আসছি, আমরা এত জাজমেন্টাল হয়ে গেছি, আমরা এত মৌলবাদী হয়ে গেছি। সো এই সবাই আই থিঙ্ক এই গল্পগুলি বলা উচিত, পড়া উচিত, জানা উচিত যে আমাদের পাশের দেশ আফগানিস্তান, ওখানে কিভাবে একটা পেট্রিয়ার্কাল সোসাইটি কিভাবে স্ট্রাকচার হলো, কিভাবে ভেঙে গেল। আর ওই যে আশা, ওই যে হোপটা যে থাকে হিউম্যান স্পিরিটের মধ্যে, এত সুন্দরভাবে, চরম সুন্দরভাবে এই গল্পের মধ্যে আসছে। আই ক্যানট আর্জ ইউ পিপল এনাফ টু গিভ দিস বুক আ গো। ইট ইজ বিউটিফুল, ইট উইল টাচ ইউ, অ্যান্ড আই উইল নট বি সারপ্রাইজড if some of you also cry at certain sequences. But those tears at points will be tears of sadness, but believe me, there will be enough tears of happiness as well as this story takes you along. So that's my Ye Shakib. Very beautiful, very simple read, very beautifully put together. Cannot recommend it enough. Tui bol ekhon, would you be interested in giving this a go? Yeah, আমি জাস্ট a very good sell that you've done. And আমি আসলে খালেদ হোসেনি মানে আতেল বললাম, কারণ আমি তো আসলে যে বইতে কোনো মার্ডার নাই, সুপার ভিলেন নাই, ডিটেকটিভ নাই, ওইসব বইতে আমি পড়ি না। ভূত নাই, এই কি ধরনের বই, রিয়েল পিপল উইথ রিয়েল প্রবলেমস, দ্যাটস বোরিং। বাট আই রেড হিজ কাইট রানার। আমি জানি না কেন আমি কাইট রানারটা পড়ছি, আই ক্যানট, বিকজ আমি এই টাইপের বই পড়ি না। বাট কাইট রানার যখন বের হলো আমি ওই বইটা পড়লাম এবং আমি মুভিটা দেখলাম, এবং অনেকে ক্রিটিসাইজ করেছে যে মুভিটা মতো ভালো হয়নি, হ্যান হয়নি, ত্যান হয়নি। আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ এ এক্সেলেন্ট
রিপ্রোডাকশন অফ দ্য বুক, মানে ইটস অ্যাকচুয়াল ভার্জন অফ দ্য বুক। সো ডিটো হয়তো বইটাকে ফলো করেনি, বাট আমার কাছে মনে হচ্ছে যে ফিল্ম মেকার বানিয়েছে ছবিটা, সেই ভালোবাসা নিয়ে বানাইছে, মানে সৎ নিয়তে বানাইছে আর কি। অ্যান্ড বইটা ওয়াজ ইনসেইনলি গুড। মানে আমি অ্যাজ আই সেড আমি ওই ধরনের বই পড়ি না, বাট আমার ওটা পড়ে অসম্ভব ভালো লেগেছিলো। এবং রাইটিং স্টাইলটা খুবই আনঅ্যাসিউমিং, খুবই সিম্পল, মানে খুব খুব সফট এবং সুইট এবং পোয়েটিক। সো ওই টাইপের রাইটিং স্টাইল আমার খুবই পছন্দ। সো আই রিয়েলি লাভ দ্যাট বুক, কাইট রানার। বাট তারপরে যেটা হয় যে দেন আই গট ব্যাক ইন্টু মাই সুপার হিরোজ অ্যান্ড ডিটেকটিভস অ্যান্ড স্পেস অ্যান্ড ফ্যান্টাসি, অল অফ দোজ থিংস। সো আমি আসলে আমি যেটা বুঝলাম যে ফ্যান্টাসি বা এগুলো আমি পছন্দ করি, ভালো ফ্যান্টাসি বলি বা ভালো সায়েন্স ফিকশন বলি, ওটা হার্টে কিন্তু একটা হিউম্যান স্টোরি থাকে। বাট দ্যাটস জাস্ট দ্য প্যাকেজিং, দোজ আর টুলস যেটা রাইটাররা ইউজ করে টু গেট আ স্টোরি অ্যাক্রস। সো এই জন্য আমি বারবার বলি যে অ্যান্টম্যান হচ্ছে আমার ফেভারিট মার্ভেল মুভি। মানে অ্যাভেঞ্জার্স তো অ্যাভেঞ্জার্স, আমি অ্যাভেঞ্জার্সকে আলাদাভাবে দেখছি। আমি সিঙ্গল স্টোরি বলি, অ্যান্টম্যান আমার ফেভারিট বিকজ অ্যাট ইটস কোর অ্যান্টম্যান মুভিটা ওয়াজ অ্যাবাউট দুইটা ফাদার যারা নিজেদেরকে রিডিম করতে যাচ্ছে ওদের মেয়েদের চোখে। ওদের দুজনেরই দুইটা মেয়ে, একজনের মেয়ে বড় হয়ে গেছে, একজনের মেয়ে ছোটো। সো দে ওয়ান্ট টু রিডিম দেমসেলভস ইন দ্য আইজ অফ দ্য ডটার্স। সো ওই জার্নিটা ওয়াজ ভেরি ভেরি ইমোশনাল ফর মি, যে এরকম জিনিসটা আমি দেখি নাই সুপার হিরো মুভিতে, ইউনো। So I absolutely get you. It's a fantastic book. I'm sure it's a very beloved book. সবাই পছন্দ করে। খালেদ হোসেনি এখন কি করছে কিছু জানিস? আমি অনেকদিন ধরে ওর মানে কোনো কিছু শুনি নাই। আমি কিছু শুনি নাই। আমি যতদূর জানি ও মাত্র 3টা বই লিখছে। আর ও হইলো যে হি ওয়াজ দ্যাট, আছে না যে আমরা যে ইমিগ্রেন্ট পপুলেশনের কথা শুনি আমেরিকায়, প্রথমে যে ভাই ডাক্তার হবি, জানোস না কোত্থেকে তোরে নিয়ে আসছি, ডাক্তার হ। সো ওরে ডাক্তার বানাইছে। তারপর হি ওয়াজ লাইক যে ইটস অলমোস্ট লাইক যে ডাক্তার হওয়া, আমি মানে I wasn't enjoying it but I was doing it. So at one point he decided to stop it. He started writing the books. প্রথম বুকে he managed to create wow একটা experience, and then he did 2 more books. All of them have been bestsellers. So I think the man has I think he's kind of not written anything else. I'm sure he's doing a lot of tours. এখন তো হচ্ছে না, but যখন কোভিড ছিল না তখন I'm sure he was doing a lot of years as well. And he's the kind of guy, Shakib, যখন তুই বইগুলি পড়বি দেখবি যে he actually মানে বইটা কিন্তু এক একটা বই যে লেখে, যেমন apparently Thousand Splendid Suns একেবারে কিন্তু ও লেখে নাই, ও কিন্তু লেখার পর 5 বার এই বইটার গল্প চেঞ্জ করছে। আর চেঞ্জ করছে, ও বলছে যে আমি কিন্তু এমন না যে 2টা একটু হালকা চ্যাপ্টার রিরাইট করছি, ও পুরাপুরি 5 বার এই গল্পটা লিখছে। তারপর ও যে বলছে যে no, this is the story I want to tell. So he does a lot of research. He's obviously well educated, and jeta dekhe mone hoy je someone who's writing this kind of beautiful stories, such human stories, he has to be a good human being. So wherever he is, whatever he's doing, I hope he's doing well. No, absolutely. মানে আমি এটা পড়ি নাই, but Kite Runner was brilliant. So I will definitely read this. So before we move into the second part of this show, just quite a comments address করে নেই. So Dio later came back with কি খবর সবার. So we're all very good, Dio. Thank you very much. And then everybody missed you last show. The Mohammad Nasiruddin bolche, welcome back Farooq bhai. Missed you last. Thank you. সো ফারুক আমাকে খুব পচাইছে যে হ্যাঁ আমি গতবার শো দেখলাম 2 ঘন্টার মধ্যে আলিফ কথা বলছে 10 মিনিট, বাকিটা সব তুই কথা বলছিস। হ্যাঁ দ্যাটস ট্রু ফারুক, বাকি সব আমি কথা বলছি। ওয়ান বিগ রিজন ওয়াজ ইউ ওয়ান্ট দেয়ার। আর আলিফ হচ্ছে মানে আছে না আমাদের জনি ডেপ নিয়ে কিছু বলতে হবে, জনি ডেপ আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে বলবো। এন্ড দেন দিস ইজ হোয়াট জনি ডেপ নিয়ে আমরা কি বললাম, হ্যাঁ জনি ডেপের ডিভোর্স হচ্ছে, শাকিব ভাই বলেন। তারপরে নেক্সট হাফ অ্যান আওয়ার আমি কথা বলছি, আলিফ মাঝখান দিয়ে হ্যাঁ এটা খুব খারাপ হলো, জিনিসটা ভালো হয়নি, আমি ফিলিং সো স্যাড। ও কিছু বললোই না। আমি এটা এই ধরনের টপিক নিয়ে তুমি প্যাশনেটলি ইন্ট্রোডিউস করলে, তুমি কিছু বললাই না। সো দ্যাট ওয়াজ দ্য শো উই হ্যাড। সো ওই জন্যই আমার এত কথা বলতে এসেছে। ফারুক থাকলে আমি মানে ইট উড বি আলিফ 10 minutes, মি 30 minutes, বাকিটা ফারুক। So yeah, sure. So Alif versus Sensei, Farooq, hope there is no smoke. So Dio আবার chimed in on the Dio versus Rio, যে বিশাল একটা ব্যাপার হচ্ছে এখন। নো মুস্তাফা রাবি, রিও অন্য একজন। আচ্ছা ঠিক আছে। ফারুক very kindly said সাথে আছি, থ্যাংক ইউ ফারুক। নাফি says hello. And then এটা একটা ইন্টারেস্টিং কথা, did you guys read The Godfather? If you did, just let me know কোনটা best, The Godfather movie or The Godfather book? This is a brilliant question. It's a brilliant question. Farooq, I will just start off with asking you this. তুই কোনটা আগে করছিস? তুই কি আগে মুভিটা দেখছিস নাকি আগে বইটা পড়ছিস? আমি অ্যাকচুয়ালি মুভিটা আগে দেখছি। ওকে, সেম হিয়ার। আমি মুভিটা আগে দেখছি এবং মুভিটা ওয়াজ মানে এক্সেলেন্ট মুভি, রাইট? বইটা ইজ আ ব্রিলিয়েন্ট বুক, এবং আমি বলবো যেটা মানে 10 বারের মধ্যে 9 বারই কিন্তু যেটা হয় যে মুভিটা বই থেকে খারাপ হয়। বইটা অনেক বেটার, মুভিটা অত ভালো না।
বাট দিস ইজ ওয়ান অফ দোজ রেয়ার ওকেশনস যেখানে আসলে মানে আমি বলবো যে দুইটার দিক থেকে, কারণ আমরা আসলে একটা বই থেকে যখন মিডিয়াম চেঞ্জ করে টিভিতে নিয়ে যাচ্ছি, আমরা কিন্তু একটা সম্পূর্ণ মিডিয়াম চেঞ্জ হচ্ছে। একটা হচ্ছে রিটেন ওয়ার্ডস, আর একটা হচ্ছে ভার্বাল এবং অডিও, রাইট, সরি ভিজুয়াল। সো ওখানে কিন্তু ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম এ লট অফ থিংস। সো আই ফেল্ট গডফাদার অ্যাডাপ্টেশন ইন্টু ফিল্ম ওয়াজ ব্রিলিয়েন্ট অ্যান্ড বইটা ইজ অলসো ব্রিলিয়েন্ট। এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে বই তাহলে মুভি দেখলে কি বই পড়বো না, অবশ্যই মুভি দেখলে বই পড়বেন, বিকজ বইতে অনেক ডিটেলস থাকে যেটা মুভিতে সম্ভব না। ইটস জাস্ট নট পসিবল। কোনো মুভি দেখি, কোনো মুভিতেই বইয়ের সব কি বলবো নুয়ান্সেস সব কিছু আনা যায় না, বিকজ ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট মিডিয়াম। সো আমি বলবো ইফ ইউ লাভ দ্য মুভি, read the book. If you've read the book, definitely watch the movie. Farooq? I will just add in, completely agree with every single thing. মানে শাকিব যেটা বললো পৃথিবীর মধ্যে কিন্তু আমার জানা মতে মেবি দেয়ার আর মোর এক্সাম্পলস, বাট খুব কম এরকম গল্প আছে যেটা বইতেও অসাধারণ লেগেছে আর ফিল্ম অডিও ভিজুয়ালে দেখেও অসাধারণ লেগেছে। লর্ড অফ দ্য রিংস ট্রিলজি ইজ ওয়ান অফ দেম, গডফাদার ইজ ডেফিনেটলি ওয়ান অফ দেম ইন মাই হাম্বল ওপিনিয়ন। কিন্তু গেম অফ থ্রোনস এর সিরিজটা সারপ্রাইজিংলি ফার্স্ট ব্লাড Surprisingly first blood. Absolutely. So আমি যখন আর কি ওই মেজারমেন্ট ক্রাইটেরিয়া হিসেবে শাকিব যেটা বললো ওটা যখন মেজার করি, আমার জন্য পার্সোনালি যখন আমি একটা ফিল্ম দেখি আর যখন একটা বই পড়ি, আমার কেন জানি বইটা পড়ার সময় আমার দেয়ার সার্টেন ইমেজেস, রাইট? আমি কিন্তু দুটাকেই বলবো আমার নিজের জন্য শাকিব, দুটাই কিন্তু আমার জন্য অডিও ভিজুয়াল, বিকজ আমি যখন বইটা পড়তেছি আমার মাথায় কিন্তু আমি ওদের গলা শুনতে পাচ্ছি, মিউজিক্যাল এফেক্ট শুনতে পারতেছি, তারপর আমি কিন্তু সিনটা দেখতে পারতেছি। সো যখন আমি টিভিতে অথবা স্ক্রিনে যখন ওই জিনিসগুলি দেখি আর যখন ওটা খাপে খাপে মিলে যায় in certain portions and parts, তখন কিন্তু it's a goosebump moment যে oh my god, this is exactly how I saw it in my head. And then Francis Ford Coppola এত সুন্দরভাবে গল্পটা করছে। So it is, I think you can't really say this is, I agree with Shakib, you can't say this is better than the other. They both have their own merits. But however, Shakib, I'm not sure, tu maybe bolte parbi, Mario Puzo, was he the screenwriter on this film as well? Because I know he was a screenwriter in Hollywood. Mario Puzo Godfather বইটাও লিখেছে এবং স্ক্রিনপ্লেটাও লিখেছে, দুটি লিখেছে। Right. So maybe because George R.R. Martin যখন আর কি Game of Thrones যেটা করছে, he was there for the TV series এর জন্য। So I think somehow that made a huge difference in the telling, the essence. Of course, full credit to Coppola as well. He managed to absorb it and portray his vision. But yeah, both of them amazing. Alright, cool. So এরপরে আসছে শান্তজামান আবার জিজ্ঞেস করেছেন, first question first, Farooq bhai, where were you last week? Missed you, man. So ball, where were you? Okay, so basically last weekend day I came down with a slight fever. মানে আমি স্লাইট বলতেছি, তারপর সবাই আমাকে ঝাড়ি মারতেছে because আমার টেম্পারেচার 102 তে ছিল। So সবাই 102 তো স্লাইট ফিভার না, what the hell are you talking about? So anyways, so ওই ফিভারটা হওয়ার পর স্যাটারডের ভিতরে the fever left. এই সিজনটা যখন চেঞ্জ হয় তখন I've got a little form of asthma, dust allergy আছে। সো যখন এই ওয়েদারটা একটু ড্রাই হয়ে যায়, I also have a periodical একটা কাফিং শুরু হয়। সো দুটো একসাথে হয়েছিল। So I just got a little bit scared and I decided যে I was just going to recuperate a little bit, and আজকে কোভিড টেস্ট করে ফেলেছি। I'm trying to socially isolate till the result comes tomorrow. So এই সব ব্যাপারের জন্য last time I was almost sure, and I really wanted to do the show, Shakib, because there were so many interesting topics. Mandalorian, Katie Sackhoff, oh my god, I wasn't there to scream it. And there was also Ludo, যেটা আমি দেখছি। And then you guys talked about Minecraft Chipa. I really wanted to be there to meet Agatha as well. So it was a great show, and I missed you guys. I missed not being on the show. Hopefully next week we'll all be there and we'll have fun again. Inshallah. And then while Khaled, Shantozaman has just embarrassed us, আমরা তো দুজনেই খালেদ হোসেন সম্বন্ধে কিছু জানি না। So apparently this is what he's been doing. ওর লাস্ট বই বের হয়েছে 2018-তে, Sea Prayer. So Echoed বের হয়েছে 2013-এ and 2018-তে বের হয়েছে, and then someone else, Dio আমাদেরকে জানালো যে খালেদ হোসেন এখন ইউনাইটেড নেশনসে কাজ করেন, ফ্যান্টাস্টিক। So anyway, so that's enough about Khaled Husseini and A Thousand Splendid Suns. Let's move on to what I'm going to talk about আজকে. Let me just bring it up. So আমি যেটা করতেছি ফারুক, this is the advantage of আসলে যে লাইফে একটা সার্টেন জায়গায় আসা আর কি। আসলে সারা জীবন কষ্ট করে রাত দিন কাজ করে মানুষের কাছ থেকে বই চুরি করে নীল খেতে গিয়ে দামাদামি করে আছে না, এই বিদেশ থেকে আসছিস একটা বই নিয়ে আসিস এই ওই। আমি আমেরিকায় দোস্ত ফার্স্ট টাইম গেছিলাম 2007-এ।
আমি গেছি একটা সুটকেস নিয়ে আমি ফেরত আসছি 6টা সুটকেস নিয়ে, যেটার মধ্যে I remember. সুটকেস ভর্তি বই নিয়ে বই আসছিলি। ছিল। এবং ওটা আমার মনে আছে যখন আমি এয়ারপোর্টে গেছি, there was this angel in human form, ও মহিলার নাম হচ্ছে বারবারা। সে ক্যাথে প্যাসিফিক, আমি প্লেনে করে আসছিলাম, and ক্যাথে প্যাসিফিক ইজ নট এ ভেরি ফ্রেন্ডলি এয়ারলাইন্স, দ্যাট বাজেট এয়ারলাইন্স, বাজেট এয়ারলাইন্স ঠিক না, সস্তা এয়ারলাইন্স তো বেশি ওরা হেল্প করে না ওইভাবে। Yeah. ওরা আমাকে দেখে বসে এত বই টই নিতে পারবে না, হ্যান করুম ত্যান করুম, এসে বলছে ভাই অসুবিধা নেই, আই উইল পে, পয়সা দেবো, এই করবো সেই করবো। তারপরে দে ওয়ার নট রিয়েলি হেল্পিং। দেন দিস বারবারা ওমেন, যে আমেরিকান স্টাফ ছিল ওয়ার্কিং উইথ দ্য চাইনিজ, সে বই দেখে না, আমি দেখলাম যে ওর চোখ টোক নরম হয়ে গেছে, বুঝছো। আমি বলছি তোমার কি আছে এই সুটকেসে এত? আমি বললাম বই, বলে দেখি, খুলে দেখাইছি বই। দেন সে আমার কাছে না 2টা সুটকেস থেকে প্যাক করে একটা কার্টুনে ঢুকাইছে, সে নিজে কার্টুন টার্টুন জোগাড় করে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ বুকস, ইউনো। সো 5 সুটকেস বই নিয়ে আসছিলাম। সো এখন মাশাআল্লাহ, সো যেটা বললাম যে ছোটবেলাটা দোস্ত, লাইক তুই যেমন যে ইউ টকড অ্যাবাউট পিজি উডহাউস অ্যান্ড Yeah. আমি যে 3 গোয়েন্দা অল, সো যখন যেটা পাইছি পড়ছি, সো হোয়াট আই ফিল, যেটা আমি এখন রিয়েলাইজ করতেছি যে হোয়াট আই মিসড আউট অন, যখন তুই একটা অথরকে ওর ক্যারিয়ারটা ফলো করে তুই বই পড়বি, তুই ওর না একটা ওর রাইটিং একটা জার্নি তুই পাবি, ইউ নো হোয়াট আই এম সেইং, লাইক ইউ সি হাউ দে স্টার্টেড আউট অ্যান্ড ইউ সি দ্য এভলিউশন অফ দ্য রাইটিং। সো এটা খুব ইন্টারেস্টিং। সো আমার যেসব ফেভারিট অথর আমি ডিসাইড করছি ওদেরটা আমি শুরু করবো। যেমন আমি অলরেডি টেডি প্র্যাচেটের ডিসকোয়ার্স সিরিজ আমি পড়বো না, আই এম নট গোনা রিড দ্য ফার্স্ট 3 বুকস। সো নাম্বার 4 থেকে আমি শুরু করছি, মড থেকে শুরু করছি, না ইকুয়াল রাইটস নাম্বার 3, ইকুয়াল রাইটস থেকে শুরু করছি আমি। অ্যান্ড আমি আগাথা ক্রিস্টি, আই স্টার্টেড উইথ যেটা আমি বললাম মিস্টিরিয়াস অ্যাফেয়ার স্টাইলস, যেটা ইন্ট্রোডিউসড আস টু হারকুল পোয়ারো। সো এরপরে সে বই লিখেছিল দ্য সিক্রেট অ্যাডভার্সারি, যে দ্যাট ইন্ট্রোডিউসড আস টু টমি অ্যান্ড টুপেন্স, ওদের নিয়ে আরেকদিন কথা হবে। এবং ওর থার্ড বইটা ছিল মার্ডার অন দ্য লেকস। এবং মানে ও এই থার্ড বইতে না, মানে থার্ড বইয়ের মধ্যে ইউল সি দ্য কমপ্লিট আগাথা ক্রিস্টি, যেটা আর কি আছে না, যে দিস ইজ দ্য কমপ্লিট আগাথা ক্রিস্টি, শি ইজ দেয়ার। সো ইট টুক আ 3 বুকস। ফার্স্ট বইটা ওয়াজ আ লট অফ ফান, বাট ওটার মধ্যে একটু আছে না, একটু ক্লাঙ্কি আছে। সেকেন্ড বইটা ওয়াজ আ লট অফ ফান, বাট ওটাও একটু ক্লাঙ্কি ছিল। থার্ড বইটা এসে না, মানে সে এত সুন্দর করে লেখছে। লেটস জাস্ট টেক আ লুক এট দি ওয়ান সেকেন্ড, দ্য বিউটিফুল বুক কভার, এক সেকেন্ড, রাইট। সো এটাতে এসে ফারুক, দ্য ইন্টারেস্টিং রিজন ওয়াই I'm not going to talk about all the আগাথা ক্রিস্টি বুকস যেটা আমি পড়ি, রাইট। সো আগাথা ক্রিস্টি, হারকুল পোয়ারো, এই নামটা যারা আমরা মোটামুটি বই পড়ি বা টিভি দেখি বা মুভি দেখি, এই নামগুলো আমরা চিনি। সো হারকুল পোয়ারো হচ্ছে খুবই ইন্টারেস্টিং ডিটেকটিভ। ওকে বলা হয় যে ফিকশনাল ডিটেকটিভ ইউনিভার্সে শার্লক হোমসের পরেই হচ্ছে হারকুল পোয়ারো। সো ফারুক, এই বইটার মজা হচ্ছে যে এখানে ইউজুয়ালি একটা ডিটেকটিভ বইতে কি হয়, ডিটেকটিভ বইতে ধর একটা পুলিশ টুলিশ আছে, দেন ইউ হ্যাভ হারকুল পোয়ারো, রাইট। সো দ্যাটস দ্য পুলিশ, দ্যাটস হারকুল পোয়ারো। ইউজুয়ালি যেটা হয় যে পুলিশ ভুল মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, তখন আছে না হারকুল পোয়ারো হ্যাজ টু সেভ দ্যাট পারসন, এবং অ্যাকচুয়াল কিলারকে সে খুঁজে বের করে, সবাইকে তাক লাগিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে দেয়ার্স ট্রিপল, এটা তো 2টা লেয়ার বললাম, এই বইতে দোস্ত দেয়ার আর 3 লেয়ার্স। একটা হচ্ছে একটা পুলিশ, একটা হচ্ছে পোয়ারো, দেন দেয়ার ইজ দিস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ফানি ক্যারেক্টার কল্ড ইন্সপেক্টর জিরড, যে হচ্ছে ফ্রেঞ্চ সুরেটে, ফ্রেঞ্চ, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট ইন ফ্রেঞ্চ, ইংলিশে ইটস সুরেটে বা সুরেট। সো এটা হচ্ছে ওদের FBI বা ওদের CIA বা ওদের ডিটেকটিভ পুলিশ, ওদের স্কটল্যান্ড ইয়ার্ড, ওটার নাম হচ্ছে সুরেট। সো সে ওখানে হি ইজ আ ভেরি হটশট ডিটেকটিভ, এবং ওকে পুরা সে মডেল করছে আর শার্লক হোমস যেন লাফ দিয়ে মাটিতে পড়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সিগারেটের অ্যাশ খুঁজে বের করে, ও হচ্ছে ওই টাইপের। আর মজার ব্যাপার হচ্ছে যে ওয়াটসন, সো ক্রিস্টির আমি ইন্টারভিউতে পড়েছি, সে প্রথম 2-3টা বই লিখে না, সে ডিসাইডেড যে আমি টিপিক্যাল হোমস অ্যান্ড ওয়াটসন ডাইনামিক্স থেকে আমি বের হয়ে আসবো। ওয়াটসন যেমন সারাক্ষণ হোমসকে পূজা করে, রাইট, হোমস বলেছে হোমস ইজ অ্যামেজিং, বাট যারা আগাথা ক্রিস্টি পোয়ারো বইগুলো পড়েছেন, ওখানে কিন্তু দেখবেন যে এই হেস্টিংস, যে হচ্ছে ওর ফ্রেন্ড, হেস্টিংস কিন্তু সারাক্ষণ ওকে পচায়, এবং অনেক সময় চিন্তা করে ওটা ছাগল, ও বুঝে নেই। সো এখানে একটা কমেডি একটা হয় আর কি। সো এখানে মজাটা হচ্ছে যে ওই ফ্রেঞ্চ ডিটেকটিভ আছে যার নাম হচ্ছে জিরড। সো জিরড হচ্ছে শার্লক হোমস স্টাইলে ভেরি এনার্জেটিক, দৌড় দিয়ে এখানে যাচ্ছে, গাছে উপরে উঠে যাচ্ছে, লাফ দিয়ে আসতেছে, বুঝছো। আর পোয়ারো তো আসে না, চুপচাপ ওগুলো দেখে হাসে। আর হেস্টিংস আবার মনে করে দ্যাটস হাউ এ ডিটেকটিভ শুড বি, আছে না, হেস্টিংস এখানে বসে আছো, সে তো সব বের করে ফেলতেছে, এই যে দেখছো ক্লু খুঁজতেছে, এই দেখছো সিগারেট বাট বের করছে, তুমি কি করছো, তুমি তো কিছু করো নাই। সো এই পুরো বইতে না এই একটা সার্কাস খুব সুন্দর করে লেআউট করছে আগাথা ক্রিস্টি। সো দেয়ার ইজ দ্য মার্ডার অ্যান্ড দ্য ইনভেস্টিগেশন, দেন দেয়ার ইজ দিস লেয়ার। সো এইটা তুই এইভাবে চিন্তা কর দোস্ত, দ্য রিজন ওয়াই ইটস সাচ আ গ্রেট বুক, দ্য গ্রেট ডিটেকটিভ স্টোরিজে কী হয়, যে গ্রেট, সরি লেট মি জাস্ট গেট রিড অফ দিস, গ্রেট ডিটেকটিভ স্টোরিজ হচ্ছে
chapter 1, imagine there are 10 chapters in a book. So a great detective writer কি করে chapter 1 থেকে ছোট 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 রেভেলেশনস দিয়ে আসতে থাকে, যেটা যে কারণে তুই বইটা পড়তে থাকবি। আর যেসব ডিটেকটিভ রাইটার বেশি ভালো না, ওরা দেখবি যে ইফ দেয়ার আর 10 চ্যাপ্টার্স, 8 চ্যাপ্টার ধরে কিছু হয় নাই, এন্ড দ্য লাস্ট 2 চ্যাপ্টারে তো একটা ডাম্প দিয়ে দিবে, এই আসলে এটা হয়েছে, ইউ নো হোয়াট আই এম সেইং। সো ওগুলো আমার খুব বোরিং লাগে। So Christie is a master of that. Like I said, every chapter is some new revelation. It could be small, it could be big, but something is changing. You're learning constantly. So as I said, usually কি হয়, পুলিশের ভিউ পয়েন্ট থাকে, হারকুল পোয়ারোর ভিউ পয়েন্ট থাকে। সো এই দুইটা ভিউ পয়েন্ট তো কিন্তু একটু একটু করে সামনে নিয়ে যাচ্ছে। এখানে there was a added complication. মানে শি ইজ দ্য রাইটার, সে কিন্তু সবসময় চিন্তা করছে বেশি দিয়ে দিলে সবাই বুঝে যাবে, রাইট? তো সে নর্মাল পুলিশের থ্রু দিয়ে তোকে এতটুকু ইনফরমেশন দিছে। দেন জিরড, যে হচ্ছে দ্য কমেডি ডিটেকটিভ, ওর থ্রু দিয়ে, বাট ওরা আবার বেশি পচাইলে হবে না, বিকজ ইজ এ রেসপেক্টেড ডিটেকটিভ ইন ফ্রান্স, সো ওকে বেশি পচানো যাবে না, বুঝছিস? সো ওর থ্রু দিয়ে আবার তোকে কিছু স্যালিয়েন্ট ইনফরমেশন দিচ্ছে, যেগুলো আসলেই ধরো নর্মাল পুলিশ পারে নাই, হচ্ছে স্টুডিওতে ও খুঁজে বাইর করছে। দেন আবার সে টু হোল্ড ব্যাক অ্যান্ড প্ল্যান আউট, তাহলে পোয়েরও কতটুকু তোকে জানাবে। সো 3টা সোর্স অফ ইনফরমেশন সে বিউটিফুলি মেটিকুলাসলি প্রচণ্ড ফ্লুইডভাবে প্ল্যান করে না একটু 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 করে ছাড়ছে থ্রু আউট দ্য এন্টায়ার বুক, হুইচ আই থট ইজ অ্যাবসলিউটলি মাস্টারফুল। ইট ওয়াজ ভেরি ওয়েল ডান, অ্যান্ড অ্যাজ আই সেড, দ্য মিস্ট্রি ইজ অ্যামেজিং। এবং মানে দিস মিস্ট্রি সো মাচ মোর কমপ্লিকেটেড দ্যান প্রথমটা, যেটা ছিল দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার স্টাইলস, যেটা ছিল প্রথম বই। হ্যাঁ, স্টাইলস থেকে এটা মোটামুটি 5 গুণ বেশি কমপ্লিকেটেড একটা মার্ডার মিস্ট্রি, ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড লিটারালি তুই লাস্ট চ্যাপ্টার পর্যন্ত তুই বুঝবি না যে আসলে হোয়াট ইজ গোয়িং অন। সো ইটস ট্রিমেন্ডাস একটা বই। অ্যান্ড যেটা বললাম যে ওর ফ্রেন্ড আর্থার হেস্টিংস এবং পোয়ারো, ওদের যে ক্যামেরাডারি, এটা তো হিলারিয়াস একটা ক্যামেরাডারি। মাঝখানে আবার জিরড আসছে, সারাক্ষণ পোয়ারোকে হেস্টিংস বলছে তুমি এখানে বসে আসছো, দেখছো না সে কিভাবে লাভ দিয়ে বেড়াচ্ছে, ক্লু খুঁজতেছে, ক্লু খুঁজো, ইউ মেকিং মি লুক ব্যাড, মানে এই টাইপের সিচুয়েশন আর কি। সো ইটস রিয়েলি ওয়েল ডান, ভেরি নাইস। অ্যান্ড দ্য বেস্ট থিং অ্যাবাউট আগাথা ক্রিস্টি হচ্ছে বুকস আর নট ভেরি লং, সো টাস করে পড়ে ফেলা যায়। সো আই এম রিয়েলি এনজয়িং ইট। যারা ডিটেকটিভ ফিকশন পছন্দ করেন, যারা এতদিন ধরে আগাথা ক্রিস্টির নাম শুনছেন বাট বই পড়ার সুযোগটা হয়ে ওঠে নাই, প্লিজ বই পড়েন। বাংলাদেশে মাশাল্লাহ ক্রিস্টির বই মোটামুটি সব পাওয়া যায়। সো এবং না পেলেও এখানেও যদি না পাওয়া যায়, দেয়ার আর সো মেনি ফেসবুক গ্রুপস যারা এখন আই থিঙ্ক কোয়ারেন্টাইন একটু লকডাউন ফকডাউন তো একটু শিথিল হয়েছে বিভিন্ন দেশে, অর্ডার দিলে ওরা বাইরে থেকে নিয়ে এসে দেয়। আমার অনেক ফ্রেন্ড আছে যারা ওইসব অর্গানাইজেশন থেকে ফেসবুকে অর্ডার দেয় এবং ওরা বাইরে থেকে হার্ড কপিগুলো নিয়ে আসে। অ্যান্ড ইফ ইউর লাইক মি অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ কিন্ডল, তাহলে কিন্ডলে ইউ ক্যান buy these books and read these books. I mean, in fact, also, you know what I'm doing? There's this subscription service called Scribd, SCRIBD. ওটা দোস্ত আমি ওটা সাবস্ক্রাইব করে আসছি প্রায় 8 বছর 9 বছর ধরে, and I never used it. I don't know why I never used it. I never used it. লাস্ট 1 বছর ধরে I was like, আচ্ছা এটা কি আছে দেখি তো। ও মা, দেখি পুরা টেরি প্র্যাচেট আছে, পুরা আগাথা ক্রিস্টি আছে, অনেক মজার মজার ফ্যান্টাসি নভেলস আছে, বাট ইটস রিয়েলি গুড। সো আই এম রিয়েলি এনজয়িং। সো আমি রাইট নাও হোয়াট আই এম ডুইং ইজ আমার ওই স্ক্রিপ্ট দিয়ে আই এম রিডিং অল দিস আগাথা ক্রিস্টি স্টোরিজ, অ্যান্ড ইট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। সো ওইটাই দোস্ত। সো আই এম রিয়েলি এনজয়িং দিস জার্নি থ্রু হার লাইফ। এক্স্যাক্টলি ও যেই বই যখন বের হয়েছে আমি ওইভাবে পড়তেছি, রিয়েলি এনজয়িং ইট। আই হাইলি রেকমেন্ড ইট টু ইউ এজ ওয়েল। সো ইয়া, সো দ্যাটস ইট অ্যাবাউট আগাথা ক্রিস্টি। আজকের মতো এখানেই আর কি। But Shakib, তুই যেটা বললি না, that's so true. মানে I think তোর জন্য, আমার জন্য, and a lot of our friends, মানে I don't think being rich has ever meant anything beyond যে আমি রেস্টুরেন্টে গিয়ে যা ইচ্ছা তা অর্ডার করতে পারবো, আর যখন বই দেখবো তখন বই কিনতে পারবো। মানে আমরা ছোটকালে কিন্তু we were the guys who used to think that's what I want to be. I want to be so rich, গাড়ি বাড়ি দরকার নাই, যেই বই দেখবো কিনতে পারবো, আর রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলে পাগলের মতন অর্ডার করবো, নো ওয়ান ক্যান সে এনিথিং বিকজ উই ক্যান পে দোজ বিলস। আই থিংক আমার মানে একদিন বড়লোক হবো, ওইটা আই এম লিভিং দ্যাট লাইফ। ওটার ইয়ে ছিল ওই যে তুই যা বলি, বই পছন্দ হলে বই কিনে ফেলবো, রেস্টুরেন্টে গিয়ে ইচ্ছা মতো খাবো, এবং খেলনা কিনবো, এই যে দ্য টয়েস ইউ সি বিহাইন্ড মি, এগুলো কিনবো। দিস ওয়াজ মাই আসলে দ্য বিগ ড্রিম, যে একদিন যখন পয়সা হবে তখন আমি এগুলো করবো। নট অ্যাবাউট গাড়ি বাড়ি হ্যান ত্যান, ওসব নিয়ে কোনো টেনশন ছিল না। অ্যান্ড ফর্চুনেটলি উই কাম ফ্রম ফ্যামিলিজ হু মেড ইট ইজি ফর আস। এটা একটা ভালো জিনিস আছে। সো থ্যাংকস টু আওয়ার প্যারেন্টস এজ ওয়েল। And but yeah, all the hard work and everything, it pays off when you can do the things that we're doing right now, booked on and reading all these books. So that's about it, guys. So একটা হচ্ছে A Thousand Splendid Suns, যেটাকে লিটারেরি বই বলা হয়, আর একটা হচ্ছে আগাথা ক্রিস্টি কি
Murder on the Links, which is একদম hardcore classic detective fiction. Two very different kinds of books, but two excellent books. So that's it for this year. আজকে আর মাশাআল্লাহ বেশি কমেন্ট নাই. Shantazaman is back with I read Godfather when I was in class 6. Watched the movie 2 years later. I liked the first portion of the book more than the first movie, but I love Godfather 2 more, my all-time favorite. এটা খুব ইন্টারেস্টিং কিন্তু ফারুক যে Godfather 1 না Godfather 2 কোনটা বেটার, কারণ দুইটাই কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড উইনিং ছবি. সো আমি কিন্তু পার্সোনালি আই লাইক Godfather 2 as a movie better than 1. তোর কি ইয়ে? I'm so conflicted, Buchish, because I love them both equally so much. Asana dui bachchar bhitere, which kid do you like more? I don't know. Godfather is a very special movie. I was introduced to these fascinating, amazing characters. Michael Corleone, তারপর যখন আর কি ভিটো কর্লিওনির রোলটা যখন আসলো, আছে না প্রথমটা the appetizer is superb and then the main course came and it is equally superb. You can't really say যে appetizerটা তো তাহলে মজা হয় না or this is better. I love both of them. I can't pick it. I can't. Okay, I'm on the camp of J. I like the second movie more than the first movie. Okay. And again, Shantazaman is taking us to school. Giraud, French হচ্ছে Giroud. I'm sure. আমি জানতাম যে আর যাই হোক Giraud হবে না, লাস্টে ডি থাকবে না. I knew that. But yeah, thank you Shantazaman. And আবার আলিফ কি জানি বলছে, আচ্ছা ওকে জিজ্ঞেস করা হয়েছিল do you read books? Alif Apu, do you read books? Was not so much. Okay, fine. And then I think the last year we have is I need that Walgreens exclusive thing. Oh yeah, that thing is amazing. But I'm going to so it's beautiful. All right, just so okay. Thank you very much, guys. আজকে এখানেই আমরা শেষ করছি আমাদের book dawn. So if you guys want us to review certain books that you love, please send it in. যদি আমাদের পড়া থাকে আমরা একটা রিভিউ করে দিব, because unlike movies বই কিন্তু ঠাস করে পড়া যায় না, but hopefully আমাদের পড়া থাকবে. And again, শেষ হওয়ার আগে বলছি কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে নিন জিএমএক্স অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল. উই হ্যাভ সো মেনি শোজ. আজকে তো বুক ডন দেখলেন, কালকে বেরোচ্ছে তানিমের, কালকে কি বার, কালকে ওয়েডনেসডে, রাইট? ওয়েডনেসডে বেরোচ্ছে তানিমের বাংলার বাজনা. থার্সডে এখন পর্যন্ত অফ আছে. ফ্রাইডেতে হচ্ছে আমির আলিফের মেটাল ভার্সেস পপ. স্যাটারডেতে হচ্ছে আরাফাতের আস্তানা. সানডেতে হচ্ছে গিক মিথ. অ্যান্ড দেন ফারুক অ্যান্ড আই কাম ব্যাক. না, মানডেতে হচ্ছে ফাইসালের সোলো কলা. And Tuesday, Farooq and I are back again with another 2 books. So thank you very much, guys, for your support. You mean the world to us. And jara amader replay te dekhben, thank you for watching as well. We will see you again next Tuesday. Thank you. Good night. Stay safe.